যদি আপন জন, তাহলে কি পারবে তুমি আমার আদেশে তামিল করতে? চলো, এই পৃথিবীর একমাত্র আমি চাই আপনি আমার অন্নদাতা, তাই তো সে আমার অতি আপনজন হলেও তাকে বন্দি করতে আমি দ্বিধাবোধ করবো না। চমৎকার কথা বলেছো জল্লাদ, তোমার কথা শুনে আমি এবার বুঝতে পারছি এই পৃথিবীতে শুধু আমি তোমার আপন, আমার হুকুমে এই মুহূর্তে তোমার বেগম আব্বাকে হস্তাবন্ধন করে একখানা পরিধান একখানা পরিধান একটিবার আমি জানতে পারি আমার অফিসার এমন একটি অপরাধ করেছে তার কাছে থাকে বন্দি করে দেখতে হবে 12 বছরের জন্য ওই নির্বাস করে। জল্লাদ, তুমি হলে আমার হুকুমের কর্মচারী, তুমি জানো আজ পর্যন্ত আমার কাজের কৈফিয়ত আমি কোনোদিন কাউকে দিইনি, তাই আজ আমি দেব না। এই মুহূর্তে আমার আদেশ তুমি অক্ষর অক্ষরে পালন করো। জনাব, আমি কৈফিয়ত চাচ্ছি না, আমি শুধু একটিবার জানতে চেয়েছি আমার অফিসার এমন একটি অপরাধ করেছে তার জন্য তাকে পৃষ্ঠ করা সংগঠিত করে নিয়ে যেতে হবে 12 বছরের জন্য ওই নির্বাস করে। তুমি শুনতে চাও যে জল্লাদ? হ্যাঁ জনাব। তাহলে শোনো, আমি আর বেগম সেই কোঠায় বসে ভাষা করতেছিলাম। হঠাৎ আমাদের ওই পুষ্পের বাগানে বলেছিল, আমি বলেছি সালাম আর বেগম বলেছে সালাম। এই কথা নিয়ে অঙ্গীকার আমার সাক্ষ্য হয়েছে। ওদেরকে দিয়ে ওই পুষ্পের বাগান আমি তোমার সাথে দেখেছি। ওদের সাহেব এসে বলেছে অঙ্গীকার পালন করতে তুমি আমার তোমার বেগম আব্বার হস্তবন্ধন করে নিয়ে যাও। আপনারা হচ্ছে রাজাবাসী, তাই তো অঙ্গীকার অনেক কিছু হতে পারে আপনাদের মাঝে, তবু একটিবার আপনাকে অনুরোধ করে বলছি আপনি আমার আপনি জানকে একটিবার ক্ষমা করে দিন। তুমি কি চাও আমি অঙ্গীকার নামা ভঙ্গ করে আমার দীনবন্ধু জিন্দাবের দয়াল কালো কাজের কাছে অপরাধী হয়ে আমার পরকালের হয়ে যায়? আপনি কাজ করবেন সেদিন একটা বস্তু অন্যের জন্য আমি মানুষের দোয়ারে দোয়ারে ঘুরেছিলাম, সেদিন আমাকে কেউ এক বস্তু অন্ন দেয়, সেদিন তো রাস্তা থেকে তুলে এনে আপনি তুলে দিয়েছিলেন আমার এই মায়ের জানা ছোট বেলায় জন্মের পর থেকে আমি তো আমার মা বাবাকে কোনোদিন দেখি, যেদিনকে আপনি আমার এই মায়ের হাতে তুলে দিয়েছিলেন সমস্ত দুঃখ বলে গিয়ে আমি যে আমার এই মাকে আপন করে নিয়েছিলাম। ছোটবেলায় আজ তোমাকে পেয়ে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম, আজকে যে আমার আমি চলাবে দুঃখে যাচ্ছি মা, আপনার সন্তান হয়ে আপনার জন্য আমি কিছুই করতে পারছি না মা, আমি যে হুকুমের গোলাম, তাই তো আপনি আমাকে ক্ষমা করে দেবেন। বাবা চল বাবা
আপনারা চাও তুমি তো অস্ত্রই ধরতে জানো নি। আরে তুমি এসেছো আমার সঙ্গে যুদ্ধ করতে। কেন কি হয়েছে এখনো সময় আছে। আমি যা বলেছি তুমি রাজি হয়ে যাও। আরে তোমার হাতের অস্ত্রখানা একবার ভালো করে চেয়ে দেখো তুমি অস্ত্রের কোন দিকটা ধরে আছো। তা তো কই যে দাম আর নয় কে আচ্ছা ধরুন আপনি আমার 14 খুশির তাল হই নাগেন, আমার 14 খুশির আব্বা নাগেন, আমার রান্না ভিক্ষা দেন। ঠিক আছে সৈনিক ওঠো। তাহলে এবার বলো আমি যা বলেছি আমার প্রস্তাবে তুমি রাজি? আরে হিপকে চাষার না সেন তাই না এই মুহূর্তে বাস্তা মারে লেগে সহে দেন না হ্যাঁ? আচ্ছা উদয় সাহেব বলো আমি যে মিথ্যে কথা বলবো এর পাপের ভাগী কে হবে? হ্যালো হ্যালো Oh, my God.
তোমার অপার মহিমা খোদা, তুমি আমাকে পৃথিবীতে বাদশাহী দান করেছ, জনরত্ন সহ্য দিয়ে পৃথিবীতে সুখে শান্তিতে রেখেছ। তাই আমি তোমার দরবারে জানাই লাখো লাখো খোদা, লাখো লাখো শুকরিয়া। এই খোদা পাক পরওয়ারদিগার, তুমি আমাকে ধনরত্ন সহ্য দিয়ে এই পৃথিবীতে সুখে শান্তিতে রেখেছ। আমি জানি না কি অপরাধ করেছি তোমার দরবারে। তুমি শুধু আমাকে একটি সন্তানের কাঙাল করে রেখেছ। রাজ্যময় ঘোষণা আমি শুনতে পাচ্ছি, সমস্ত প্রজার আমাকে পুরস্কার করে বলে আমি নাকি আটি করে বাদশা। আমার মুখ দর্শনে রাজ্যের প্রজাগণের মুখে এক মুষ্ঠন্ন জুটে না। কি অপরাধ করেছি আমি তোমার দরবারে? তুমি আমাকে নিঃসন্তান করে রেখেছ। তুমি আমাকে একটি সন্তান দাও। স্বামী, স্বামী, আমি আপনাকে সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি, আপনি এখানে একা মনে বসে বসে কি ভাবছেন স্বামী? বাদশী বেগম, নির্বাল খোদা তালা আমাদেরকে দান রত্ন সহ্য দিয়ে এই পৃথিবীতে সুখে শান্তিতে রেখেছে, শুধু করে রেখেছে সন্তানের কামাল। ওগো স্বামী, আমি ওই খোদা তাল্লার কাছে প্রার্থনা করে দেখি, ওই খোদা তাল্লা আমাদের দিকে একটু তাকাই কিনা। হ্যাঁ বেগম, তুমি তাই দুহাত তুলে ফরিয়াদ করে মেহেরবান খোদার দরবারে ফরিয়াদ করে দেখো। ওরে একটি দাও মোর আমার আল্লাহ রে, ওরে আল্লাহ একটি হ্যালো সাইডে মাঝখানে দাঁড়ান সাইডে গেছে দেখেন মাঝখানে দাঁড়ান ভাই কালো ভাই গাজী, আমার মনে বাঞ্ছনা হয়েছে আমি ভক্ত মাঝে জাহিরি খেলতে যাব। ভাই গাজী, তুমি কোন ভক্তের সাথে জাহিরি খেলতে যাবে? আমি গিয়েছিলাম এই মুনাইল সদাগরের বাড়িতে কেমন ভিক্ষার জন্য। সে আমাকে ভিক্ষা না দিয়ে তার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সে কথা মনে বললে আগে আমার শরীর শহরে জেগে ওঠে। ভাই কালো, আপনি হয়তো জানেন না আমাদের যদি ভাইকে না দেখে মনে প্রাণে বিশ্বাস করে সারি শহরের বাচ্চা সারে ঠিকাদার আমরা যদি ভাই মিলে তার দরবারে যাবো জাহিরি খেলবার জন্য। ঠিক আছে ভাই গাজী, আর বিলম্ব না, এই মুহূর্তে আমাদের আশ্রমে চলে যেতে হবে। তাই চলো না ভাই কালো। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ।
শিক্ষা